সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। এই যে বলে আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে, ভিতরে মিথ্যা কথা বাদ দেন। এই সত্য কথা হলো এটা, সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। যোগ জুড়ানো মন ভুলানো দেখতেও কি চমৎকার, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার। ভিডিও চালু হয়ে গেছে, সরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। অনেকেই ভাবছেন হুজুর টুপি পরে আবার গান বাজনা শুনতেছে। আসলে হ্যাঁ, আসলে কিছু কিছু জিনিস শোনা দরকার, জানা দরকার। তবে অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকা দরকার। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন শিরোনাম, টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন থেকে কিছুদিন আগে আমরা একটা নিউজে দেখতে পেলাম যে সিয়াসাত্তা দাবি করা আমাদের সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার। তো দেখার পর অনেক ভালো লেগেছিল, কেননা এই যে একটু আগে যেগুলো শুনলাম অনেক পাম দিছে, পাম দিতে 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 একদম আমাদের, যাই হোক আপনারা বুঝতে পেরেছেন, সব ভাষা বলাও ঠিক না। যে বিষয়টা বলতেছিলাম, আজকে একটা নিউজ দেখলাম, সারাদিন আমরা নিউজ পেলাম যে সিয়াসাত্তা দাবি করা মুমতাজ আপা আটক, কিন্তু বাসার মালিকের নাম আমরা কেউ জানতে পারিনি। অত্যন্ত আমার খুব কষ্ট লাগতেছে সেটা হলো মুমতাজ যে অ্যাপার্টমেন্টে লুকিয়েছিলেন বা পালিয়েছিলেন, সেইটা এনে আমার ব্যক্তিগতভাবে আমি তাকে খুব ভালো লাগার কিছু মানুষ থাকে। সপ্তাহখানিক হয়তো হয়নি, কিছুদিন আগেও দেখছিলাম উনি ওনার ওয়াইফ, ওনার মেয়ে সহ ওনার ঢাকা শহরে 2টা রিক্সা নিয়ে ঘোরাফেরা করতেছেন, একটা সেলফি তুলে দিয়ে দিল। অনেক ভালো লাগতেছিল যে আমাদের বগুড়ার একজন সংসদ সদস্য হবার পরও তিনি এরকম সাধারণ জীবনযাপন চলাফেরা করতেছে। তো বিশেষ করে মোশাররফ সাহেবের বাসায়, এই যে মোশাররফ হোসেনের বাসায় যে মুমতাজ আপা পালিয়েছিল, এই বিষয়টা জানি না কতটুকু সত্য বা মিথ্যা। এটা আমি যখন প্রথমেই দেখতে পেলাম, সেটা হলো আমাদের উত্তরবঙ্গের তরুণ সহ সকল বক্তাদের ওস্তাদ বলা যায় মুফতি বজলুর রশিদ মিয়া, ওনার একটা ফেসবুক পোস্টে দেখলাম, ওটা আমি শেয়ার করলাম। শেয়ার করার পর দিকে আমার পোস্টটা গায়েব, ওটা আমি অন্য জায়গা থেকে ওটা কপি করে আমার ফেসবুকে পোস্ট করলাম। আর আজকে এই যে ক্যামেরার সামনে আসা, দীর্ঘ সময় পর এরকমভাবে আমার স্টুডিওতে আসা, আবারও সকলকে আমার নতুন স্টুডিওতে স্বাগতম। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো, এই দীর্ঘ সময় একটা আন্দোলন করলাম, প্রায় 16-17 বছর। এই স্বৈরাচাররা আমাদের মাথার ওপর বসে থাকলো, আমাদেরকে কত রকমের জুলুম, নির্যাতন, নিষ্পেষিত, সব রকমের এত কিছু করার পরও এই রকম যদি আবার এই দিনই দেখতে হয়, তাহলে আমরা কি এই স্বাধীনতা এই জন্য করেছিলাম? আমি কেন বিএনপির ভাইদের নেতারা, আওয়ামী লীগের নেতারা কেন বিএনপির লোক ঠাঁই দিবে? কেন ভাই? তার মানে কি অনেকেই বলতেছে মিজানুর রহমান আজহারি এসে বলেছিল একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি। এই কথা শোনা মাত্র অনেকেই বিএনপির নেতারা বা অনেকেই মনে হয় বিএনপির বিপক্ষে বলতেছেন, বিএনপির বিপক্ষে বলতেছেন, আজহারি রাজাকার, আজহারি জামাতের প্রোডাক্ট, এই সে অনেকে অনেক রকম কথা বলছেন। আসলে হক কথা বললে লল্লির দোষ একটা কথা আছে, সত্য কথা বললে অনেকের এই সত্য কথাগুলো সহ্য হয় না। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো, এই জিনিসগুলো আমি সব সময় সত্যের পক্ষে, হকের পক্ষে থাকার চেষ্টা করি। এই কিছুদিন আগেও দেখলাম কোন জায়গায়, সরি নামটা মনে হচ্ছে না, আওয়ামী লীগের বড় একজন নেতা, তাকে পালানোর জন্য সাহায্য করেছে বিএনপির নেতা। এটা কি হলো ভাই? তার মানে কি? আবার যখন এই ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, বিএনপির অনেক বড় মাপের একজন নেতা, নাম বলবো না,
উনি বলেছিলেন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তো ঠিক আছে, অনেকেই দাবি করেছেন, আছে, অনেকেও নাই। বিশেষ করে আমি দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনের সঙ্গে ছিলাম। বিশেষ করে 4 তারিখে আমার এলাকা থেকে বিশাল একটা মিছিল, ধরেন এখান থেকে 4 মাথা থেকে 7 মাথা, ওই মিছিলে অনেকেই আবেগে গিয়েছিল। কিন্তু আমি মিডিয়ার সঙ্গে, নিউজের সঙ্গে জড়িত থাকার কারণে অনেকেই আমাকে বলেছে, ভাইয়া আমি তোমাকে দেখেছি, তোমার ক্যামেরাম্যানকে বা তোমার ক্যামেরায় আমার কিছু ছবি আছে বা ভিডিও আছে, ওটা একটু আমাকে দিও। ও ভাই, সুবিধাবাদ জিন্দাবাদ। কেন? আমরা কি সেই রাজনীতি করতে আসছি? আর মিজানুর রহমান আজহারি ওই কথাটা বলেছিল, ওটা কোরআনের কথা ভাই। আপনি আপনার চলাফেরা, এই যে আজকে মনে হয় আমি একটা আমার ব্যক্তিগত ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছি, বিএনপির নেতা হক কথা বলার কারণে ইমামকে মারধর করেছে এবং বলেছে জামাতের কোনো নেতা আমার এই ইউনিয়নের গ্রামের ভিতর ইমামতি করতে পারবে না। আমি মনে মনে দোয়া করেছি, তোমার ইমামতি যাতে ওই রকম হুজুর দিয়ে করা হয় যারা ওযু সারা জানাজা করে। তো যাই হোক ভাই, যে বিষয়টা বলতেছিলাম, আজকের টপিক, ওনার একটা গান আমি যখন ছোট তখন শুনেছিলাম, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নড়ছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, সেই দিন গান গাইছিলেন খাজা, যেই দিন পীর আউলিয়ার গান, আল্লাহ নবীর শান হারাম বলেছে তো তমিন। এই গান ভাই, মানে যখন আমি ছোট তখন আমার মেজো ভাই এরকম কি একটা, উনি শিল্পী গোষ্ঠীর আছে, বিভিন্ন রকমের স্টেজ পারফর্ম করতে গিয়ে এরকম কোনো একটা কিছু একটা বলেছিল, কিন্তু এই গানের মানে আমি এখনো কিছু খুঁজে পাইনি। তো আকাশ কবে কাঁপলো, আবার বড় পীর কবে ঘামলো, মানে গান বাজনা হারাম যারা করবে তারাও নাকি মুমিন না। তো এই বিষয়গুলো নিয়ে অনেক দাবি করতো। আমি সিয়াসাতটা হাদিস দাবি, মানে আমি সিয়াসাতটা হাদিস পড়ি, আমি মুফতি। তোমরা কি জানো, তোমরা কয় টাকার মৌলবি? ভাই আমরা কোনো মৌলবি না। তবে যখন আল্লাহর নবীকে বাদ দিয়ে আপনি কিছু করবেন, তখন অবশ্যই কেউ সহ্য করবে, কেউ সহ্য করবে না। যারা সহ্য করবে আপনিও সমান অপরাধী, কারণ আপনি সাপোর্ট করতেছেন কেন? ওই সময় দেখেছি অনেক হুজুর কথা বলেছে, অনেকে দেখেছি বলেনি। বিশেষ করে আপনারা ব্যক্তিগতভাবে আমাকে যারা চেনেন, আমার একজন ওস্তাদ আছেন, তিনি শুধু এই আন্দোলনের পরে না, আন্দোলনের আগে 100%-এর ভিতর 10% বক্তা হক কথা বলেছে। তার ভিতর একজন হলো আমার ওস্তাদ মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা। ওনার সবক নিয়েই, ওনার মানে কিছু দিক নির্দেশনা নিয়ে আমার আলোচনার জগতে আসা এবং দিন প্রচারের জগতে আসা, উনি এই সমস্ত কথাগুলো বলতেন। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম ভাই, এই শাসকরা, হ্যাঁ আওয়ামী লীগের ভিতর অনেক ভালো লোক আছে, কিন্তু অনেকে কিন্তু ক্ষমা ঘোষণা করেও দিয়েছে। আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলেছেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়ার কথা। ঠিক আছে ভাই, তো সাধারণ যারা অনেকে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, বিশেষ করে যারা জুলুম করছেন তাদের উপর তো নির্যাতন হচ্ছে, অনেক সাধারণ আছে তাদেরকে কিচ্ছু বলতেছে না, সমস্যা নেই। কিন্তু এই সমস্ত বড় বড় যারা সব রকমের কার্যকলাপ বা তাদেরকে প্রমোট করেছে, সাপোর্ট দিয়েছে ভালো ভালো ইয়েতে, এদের তো ভাই আইন আছে, আইন যে বিচার করবে সেটাই হবে। কিন্তু আপনি বিএনপির লোক হয়ে আপনি মুনাফিকি ভাব ধারণ করবেন, এটা কখনো সাধারণ জনগণ মেনে নেবে না। আমি ব্যক্তিগতভাবে মোশাররফ সাহেব হোসাইনকে, আমি আমাদের বগুড়ার সন্তান, সেই হিসেবে আমি তাকে ব্যক্তিগতভাবে ভালোবাসতাম বা তাকে শ্রদ্ধা রেসপেক্ট করতাম। বিশেষ করে এই 5 তারিখের আগে কোনো এক সময় ওইদিকে যাচ্ছি, উনি গাড়িতে নিয়ে আসছে, ওনার নেতাকেতারা ওনাকে, উনি সম্ভবত ওই সময় এমপি ছিল, আমি বাইকটা দাঁড় করে ওনাকে একটা সালাম দিয়ে হ্যান্ডশেক করে আবার মুসাফা করে আমি আবার রওনা করেছিলাম। ব্যক্তিগতভাবে ওনাকে ভালো লাগতো। কিন্তু আজকের যে বিষয়টা দেখলাম, আসলে বিএনপির ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি, ভাই আপনারা দল ভালোবাসেন ঠিক আছে, দলের আগে দেশকে ভালোবাসতে শিখুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। বিশেষ করে দেশের সঙ্গে বেইমানি করবেন না। আপনারা ভুলে যাবেন না তারেক রহমানকে কী রকমভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা ভুলে যাবেন না দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে ঘর থেকে বাইর হতে দেওয়া হয় নাই। এরপরও যদি আপনারা মনে করেন বিএনপির আসা দরকার, মমতাজ সহ এই রাষ্ট্রপতি সহ বিভিন্নকে পালিয়ে যাওয়ার মতো সাপোর্ট করে দিচ্ছেন, সাধারণ জনগণ যদি আবারও আপনাদের বিপক্ষে নামে, আপনারাও কোনো জায়গা পাবেন না। এই জন্য
আসুন, আমি বিএমপিকে ঘৃণা করি না, আমি বিএমপিকে ভালোবাসি। আমি যখন মাদ্রাসায় হেফজ বিভাগে ছাত্র ছিলাম, এখন থেকে অনেক দিন আগে তারেক রহমান আমাদের বগুড়ায় আসছিল। বিশেষ করে আমি তখন পিপার নতুন পড়া শুরু করি, তখন তারেক রহমান সাহেব উনি মহাস্থান থেকে শিবগঞ্জ পর্যন্ত সাইকেল চালিয়ে গিয়েছেন। ওনার বাবা অনেকে হেঁটে গিয়েছিলেন। তো বগুড়ার মানুষকে তারা ভালোবাসে। বগুড়া আমাদের বিএমপির ঘাঁটি অনেকেই বলে, আমরাও বলি। কিন্তু ভাই, বিএমপির ঘাঁটি বগুড়ার মানুষ হয়ে যদি আপনারা আওয়ামী লীগকে এরকমভাবে স্থান দেন, আমরা কখনো বিএমপিকে মেনে নেব না। আমরা বিএমপিকে ভালোবাসি, কিন্তু এরকম যদি মুনাফিকি করেন, আমরা আপনাদের সাথে নাই। সাধারণ মানুষও আপনাদেরকে ওই রকম স্বৈরাচার, জুলুমবাজ স্বৈরাচারকে তাড়ানোর জন্য মানুষ যেরকম পাগল হয়ে গিয়েছিল, আপনাদেরকেও ঘৃণা করতে মানুষের সময় লাগবে না। এখনও কিন্তু আপনারা ক্ষমতায় আসেননি, এরপরেও যদি চাঁদাবাজি, খুন, রাহাজানি, জুলুম এইরকম করতে থাকেন, সামনেতে কি হবে আল্লাহ ভালো জানে। যেটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।